চৌঠা অক্টোবর উত্তরবঙ্গে দুর্যোগ, প্রবল দুর্যোগ, নাগারে বৃষ্টি আর তাতেই ফুঁসে ওঠে একাধিক নদী, ভেসে যায় বিস্তীর্ণ এলাকা। এর জেরে চাষে ব্যাপক ক্ষতি। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে চিন্তায় কৃষকরা। জমিতে নুইয়ে পড়ছে ধান গাছ, বেগুন গাছও নষ্ট। মন খারাপের এই ছবি আলিপুরদুয়ারের। গত চৌঠা অক্টোবর উত্তরবঙ্গের নাগারে বৃষ্টি হয়। আলিপুরদুয়ারে ফুঁসে ওঠে শিলতোরসা, সিসামারা, রায়ডাক, সংকোষ। ভাসিয়ে দেয় বিস্তীর্ণ এলাকা। জল নামতেই কৃষকদের মাথায় হাত। আলিপুরদুয়ার 1 নম্বর ব্লক, কুমারগ্রাম এবং বীরপাড়া মাদারিহাট ব্লকে বিঘার পর বিঘা জমির ফসল নষ্ট। বেশিরভাগ জমিতেই এখন বালি, পাথর। এর জেরে মাঠেই নুইয়ে পড়ছে ধান। আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকে শিলতোরসা নদীর চর এলাকায় বেগুন চাষেও ব্যাপক ক্ষতি। যেরকম ধান ছিল, ধানের সাথে সবজি ছিল, যেরকম ফুলকপি, বাঁধাকপি, টমেটো, এরকম ইত্যাদি অনেক কিছু ছিল আর কি। জল জমে যাওয়ার কারণে ওই দিন তো 24 ঘন্টা তো জল ফুলফিল নামতে পারে নাই। তো 48 ঘন্টার পরে যেরকম মোটামুটি জলটা নেমেছে, রৌদ্রের পাওয়ারে ওই গাছগুলা ঝিমে ঝিমে মরে যাচ্ছে। আলিপুরদুয়ার জেলা হর্টিকালচার বিভাগের তথ্য অনুযায়ী এই জেলায় 336 বিঘা জমিতে নষ্ট হয়েছে সবজি। প্রায় 100 বিঘা জমিতে ধান চাষে ক্ষতি হয়েছে। এই পরিস্থিতিতে কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া শুরু করেছে আলিপুরদুয়ার জেলা প্রশাসন। কৃষকদের দেওয়া হচ্ছে হাইব্রিড সবজির বীজ। এইখানে ক্ষয়ক্ষতিটা প্রচণ্ড পরিমাণে হয়েছে, তো এইখানে আমরা আগে চেষ্টা করছি, ওইগুলোও অন্য পঞ্চায়েত থেকেও করছে, ওখানেও বিডিও অফিসের লোকও আছে, সব জায়গায় কম বেশি কাজ একসঙ্গেই চলছে। কোচবিহার মাথাভাঙা 1 নম্বর ব্লকের কেদারহাট গা ঘেঁষে বয়ে গিয়েছে জল ঢাকা নদী। দুর্যোগের সময় এই নদীর জলে ভেসে যায় বিস্তীর্ণ এলাকা। সেই জল নেমেছে এখন ধানের জমিতে বালি আর পাথর। বিঘার পর বিঘা জমির ধান নষ্ট। এখন এখানকার কৃষক সবাই চিন্তিত, দুঃখিত যে কি করি আমরা এখন সংসার যাপন করি। তাই এই নিয়ে আমরাও চিন্তিত। সরকার পক্ষকে বিভিন্নভাবে আবেদন করার, যাতে আমার এই ক্ষতিপূরণের কিছু ব্যবস্থা হয়। বাঁধ ভাঙনের ফলে আপনার বেশ কিছু এলাকায় জল ঢুকে যায় এবং পরে ঢুকে যায়। ঘটনার পরের দিনই আমরা ওখানে গেছি ইনকোয়ারি করতে। সমস্ত চাষিদের ক্ষয়ক্ষতি হয়েছে, সেখানে প্রায় প্রতিদিনই আমাদের ওখানে ক্যাম্প হচ্ছে। জলপাইগুড়িতে জলঢাকা এবং তিস্তা পাড়েও বিপদ। এখানেও মাঠেই নষ্ট মাঠের ফসল। এখন আমন ধান কাটার সময়। কাটার আগেই ধান গাছ নুইয়ে পড়েছে। ক্ষতি হয়েছে সবজি চাষেও। আচমকা জল আসায় যে সমস্ত ধানগুলো পাকার মুখে ছিল সেগুলো সয়ে গেছে, উপরে পলি পরে ঢেকে গেছে। আর যে ধানগুলো সবে মাত্র ফুল বেরিয়েছে, মুখ খোলা ছিল, সেগুলোতে জল গিয়ে পুরো চিটা হয়ে গেছে এবং পড়েও গেছে ধান। নিউজ 18 বাংলা।